রেস্টুরেন্টের সেই জর্জরে রঙিন সুপার টেস্টি চাইনিজ ভেজিটেবলস আসলে ঘরেই বানানো যায় মাত্র 5 মিনিটে। আজ আমি দেখাবো একদম রেস্টুরেন্ট সিক্রেট স্টাইলে, শেষ পর্যন্ত দেখলে আর বাইরে থেকে অর্ডার করবেন না। হ্যালো বন্ধুরা, আজ আমি তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবলস, যেটা একদম হোটেলের মতো ঝরঝরে কালারফুল আর ভেজিটেবলস একদম ক্রিস্পি। না কোনো ঝামেলা, না বেশি সময়, না অদ্ভুত কোনো উপকরণ, সবই আছে আপনার কিচেনেই। দেখুন আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি প্রথমে নিয়েছি গাজর, ফুলকপি, ব্রকলি, বাঁধাকপি, বিন, আরও নিয়েছি আমি ক্যাপসিকাম, কিছু পেঁয়াজকলি। সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। তো চলুন, এখন আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে পানি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পানির সাথে লবণটা যখন একটু মিক্স হয়ে যাবে তখন আমি প্রথমে দিয়ে দিলাম গাজর, কারণ গাজরটা একটু শক্ত থাকে, তাই একটু সেটাকে আমি 30 সেকেন্ড একটু ভাপিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব পরের যে সবজিগুলো আছে। ফুলকপিটাও কিন্তু খুব নরম হয়। এখন দিয়ে দিলাম ব্রকলি। এই কালারফুল সবজি দিয়ে আপনারা ঘরেই তৈরি করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। এখন আমি সিম দিয়ে দিলাম। সিম এখানে আমি 4টা সিম নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। আর এই সবজিগুলো যদি আপনি এক প্রসেসে কাটেন তাহলে কিন্তু এটা দেখতে খুব ভালো লাগে। যদি লম্বালম্বিভাবে কাটেন তাহলে লম্বালম্বিভাবেই কাটবেন, কারণ রেস্টুরেন্ট স্টাইলের আসল ম্যাজিক এখানে। ভেজিটেবলস বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। সবজিগুলোকে আমি 2 মিনিট একটু ভাপিয়ে নিয়েছি, ব্যাস। এখন চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম হলে তেল দিয়ে দিব। আর তেলটা একটু গরম হলে আমি এখন দিয়ে দিচ্ছি আর 2 টুকরো দারুচিনি। এটা ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে, সুগন্ধ ছড়ায়। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচানো। এই সুগন্ধটাই কিন্তু চাইনিজ খাবারের প্রাণ। এর সাথে আমি অ্যাড করব কিছু আদা কুচি। রসুন কুচিটাকে আমি প্রথমে 30 সেকেন্ড একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব আদা কুচি। যখন একটু না ব্রাউন কালার করার প্রয়োজন নেই, হালকা ব্রাউন কালার হলেই কিন্তু আমি দিয়ে দিলাম কিছু চিকেনগুলোকে আমি একটু লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, আর একটু লবণ দিয়ে চিকেনটাকে আমি 1 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন সেই সবজিগুলো দিয়ে দেব। একে একে সব ভেজিটেবলস সবজি দিয়ে হাই ফ্লেমে আমি এটাকে ভেজে নেব। সব শেষে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আর এই যে এখানে একটা টিপ দিয়ে রাখি, আপনারা যে সবজিগুলো সিদ্ধ করেছেন না, সেই সবজি সিদ্ধর পানিটা কিন্তু রেখে দেবেন। এটা কিন্তু এই সবজিতে দেওয়া যায়। এখন দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আর এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম, কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ। এই পেঁয়াজগুলো কিন্তু চাইনিজ রান্নায় এইভাবেই একটু বড় বড় করে কলি করে দিয়ে দেয়। এই রান্নাটা কিন্তু নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাই বোনরাও তৈরি করতে পারেন। ভেজিটেবলসগুলোকে একটু ভেজে আমি দিয়ে দিলাম সেই পানিটা, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজকলি দিয়ে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করব। আর এদিক দিয়ে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিমটা ফাটানো হলে সেই সবজিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি ডিমটা দিয়ে দেব। আর তার আগে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম, স্বাদে ম্যাজিক। রেস্টুরেন্টে কিন্তু এই মশলাটা দেয়, এখানেই কিন্তু আসল জাদু। রেস্টুরেন্টের টাচ এখানেই। আপনি চাইলে এখানে চিনিও দিতে পারেন, তাহলে আরও বেশি ব্যালেন্স হবে ভালো। শেষে সামান্য কর্নফ্লাওয়ার স্লারি এইটা দেয় সেই চকচকে গ্রেভি লুক আনার জন্য। আমি এখন 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ পানি দিয়ে গুলিয়ে এখন সবজির উপর দিয়ে দেব। এটা কিন্তু আপনি নামানোর মাত্র 2 মিনিট আগে দিয়ে নেবেন। আর এখন আমি ভালোভাবে একটু নেড়ে দেব, মিক্স করে দেব, যাতে এক সাইডে দলা পেকে না থাকে। বাস, এই তো আমার সবজি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই চাইনিজ ভেজিটেবলস খেতে পারেন ফ্রাইড রাইস, বিরিয়ানি, নুডলস অথবা শুধু এমনি। স্বাদে একদম নেক্সট লেভেল। দেখুন দেখুন কি কালার, কি শাইন, কি স্মেল, একদম রেস্টুরেন্টের প্লেট থেকে উঠিয়ে এনেছে মনে হচ্ছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও ইজি ও রেস্টুরেন্ট স্টাইলের রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।
কমেন্টে জানাবেন আপনি এটা কিসের সাথে খাবেন। আজকের মতো এখানেই শেষ। পরের ভিডিওতে আরও মজার মজার রেসিপি নিয়ে আসছি। ততক্ষণ খাবার বানান, খুশি থাকুন। আল্লাহ হাফেজ।